বংশ, বিয়েও করছে, প্রায় 2-2.5 বছর হচ্ছে, পেটে 4 মাসের বাচ্চা। আমরা কিচ্ছুই জানি না এই বিষয়ে। স্ত্রীর গর্ভে 4 মাসের অনাগত সন্তান রেখে মৃত্যুবরণ করেছেন ইকবাল হাসান। পেট্রোল পাম্পে নিজেরই সহকর্মীর হাতে নির্মমভাবে খুনের শিকার তিনি হয়েছেন। তবে রেখে গেছেন তার প্রতীক্ষায় পথ চেয়ে থাকা অভাগী স্ত্রীকে, যিনি পেটে 4 মাসের অনাগত সন্তান নিয়ে দিবারাতি স্বপ্ন বুনেছিলেন। কিন্তু সেই স্বপ্ন যেন তার চরম এক বিষাদে পরিণত হলো একটা মুহূর্তেই। রাত পেরিয়ে সকাল হতে প্রিয় মানুষটার মোবাইল ফোন বন্ধ পেতেই মনটা ছটফট করছিল স্ত্রীর। আর তার মাঝেই খবর আসে বেঁচে নেই তার স্বামী ইকবাল। তাকে সকাল হওয়ার আগেই হত্যা করা হয়েছে। যে খবরটি শোনার পর থেকেই মানসিক ভারসাম্য হারা হয়ে পড়েছেন স্ত্রী। কেননা তিনি তো একা নয়, তার মাঝেই ধীরে ধীরে বেড়ে উঠছে আরও একজন। কর্মব্যস্ততা স্ত্রীকে খুব একটা সময় দিতে পারেনি ইকবাল হাসান। মোবাইল ফোনে ভিডিও অডিও কলে স্ত্রীর সঙ্গে কথা হয় তার, যেমনটা সেদিনও হয়েছিল। কিন্তু সবশেষে ঘুমের মাঝে যে প্রাণ যাবে ইকবালের তা কে জানত। শুধুমাত্র তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে নিজেরই সহকর্মীর হাতে প্রাণ যায় তার। যদিও সবশেষে জানা গেছে যে ব্যক্তির হাতে ইকবালের মৃত্যু হয়েছে, দীর্ঘদিন ধরে সেই ব্যক্তিকে নানাভাবে অপদস্থ করে আসছিল নিজের টাকা চুরির অপরাধ ঢেকে নিতে, যার ফলে ধৈর্য হারা হয়ে নিজেরই ম্যানেজারকে পরিকল্পিতভাবেই নিজেই খুন করে রতন। স্বামীহারা স্ত্রীটা বড়ই অভাগী, কেননা তার পেটের সন্তান জন্মের পরে কে নেবে তার দায়িত্ব। স্বামীকে হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে মেয়েটা। যদিও তার দাবি এর যেন কঠিন বিচার হয়, কিন্তু তাতেও নিশ্চয়ই তার দুঃখ মুছে যাবে না। আশা ছিল, স্বপ্ন ছিল, প্রতীক্ষা ছিল, কিন্তু মধ্য থেকে হারিয়ে গেল স্বপ্ন পূরণ করা মানুষটাই। যে কারণে এই শোক কোনোভাবে কাটাতে পারছে না ইকবালের স্ত্রী। তিনি যখন শুনতে পান যে ইকবাল আর বেঁচে নেই, তখন থেকেই মানসিক ভারসাম্য হারা হয়ে পড়েন, যা আসলেই খুব দুঃখজনক।